দাদু ভাই, দাদু ভাই পারলে নিজের বুকে হাত রেখে একবার বলো তো, শুভ যদি প্রতিনিয়ত তোমার কাছে তোমার সততার পরীক্ষা চাইতো, তুমি পারতে ধৈর্য ধরে হাসি মুখে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? তোমার রাগ হতো না? তোমার অভিমান হতো না? তোমার আত্মসম্মানে আঘাত লাগতো না? বলো দাদু ভাই, বলো আমাকে, কি করতে তুমি? তুমি যদি শুভর জায়গায় থাকতে তুমি কি করতে? হ্যাঁ, সব ভুলে এই অপমানের সংসারে মাথা নিচু করে ভালো বউ ভালো স্ত্রী হওয়ার জন্য তুমি ফিরে আসতে? বলো তো, বলো দাদু ভাই, চুপ করে থেকো না, উত্তর দাও, কি করতে তুমি? বলো। এই যে এগুলোই পেলাম। এটা ছাড়া আর কিছু ছিল না? না গো, এই উদয় সিংহ ম্যানেজারটা না হেভি রকমের ঢেকি। এমন একটা পাড়ায় নিয়ে এসে যেখানে নাকি একটাই মাত্র মুদির দোকান, আর সেখানে চাল ডাল আর এই আলু ছাড়া নাকি কিছু পাওয়া যায় না। ডিম আছে কিন্তু শেষ হয়ে গেছে। তো তুমি এখন এই আলু সিদ্ধ ভাত কি করে খাবে? আলু সেদ্ধ ভাত কি করে খাবো আবার? কি আলু সেদ্ধ ভাত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, একেবারে অমৃত। আর তুই তো আমার হাতের স্পেশাল মশলা দিয়ে মাখা আলু খাসনি, তাহলে বুঝবি দারুণ লাগবে খেলে। তোমার সত্যি কোনো অসুবিধা হবে না? দূর, অসুবিধার কি আছে? ওই তো ডাল সেদ্ধর সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল, তার সঙ্গে মাখা আলু আর ভাত। খেতে খেতে একেবারে হাত চাটতে চাটতে কখন যে ভাতের থালার ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবি না। দাঁড়িয়ে থাকিস না, চ। হ্যাঁ, সাক্ষাৎ অন্নপূর্ণা গো। এই সামান্য জিনিস নিয়ে কি উৎসাহ নিয়ে রান্না করছো তুমি? তুমি তো অত বড় বাড়ির বউ, তোমাদের এইসব অভ্যেসে নেই। অভ্যেস বলে কিছু হয় না রে কমলি, সব পরিস্থিতিতেই মানুষকে মানিয়ে নিতে হয়। তখনই তো আবার নতুন অভ্যেস তৈরি হয়, পুরনো অভ্যেস বদলে যায়। জানিস, আমার ছোটোর থেকে শখ এই অনেকগুলো মশলা দিয়ে মিশিয়ে একটা নতুন কোনো মশলা বানানো, খুব ভালো লাগে। আরে বাবা, তাই জন্যেই তো এটা দিয়ে আমি আদিকে নিয়ে নতুন করে ব্যবসাটা শুরু করেছি। আমাদের তো ব্যবসাটা নেই, তাই আমরা ঠিক করেছি যে এইখানে যে মশলার ব্যবসাটা আছে সেটা একদম নতুন করে আবার শুরু করব। কষ্ট পেও না শুভদি, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি যেমনি মা দুর্গা, তেমনি তোমার বড় হলো শিব ঠাকুর। তাই জন্য তো তোমাদের প্রেম নিয়ে পাড়ায় সকলে ধন্যি ধন্যি করতো। কার যে নজর পড়লো তোমাদের এই লাভ স্টোরিতে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।